আরজিকর আবহের মধ্যেই এবার হুগলির হরিপালে স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। প্রায় 15 কিলোমিটার দূরে রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। পক্সো আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা এখনো অধরা। আর রাতেই থানায় গিয়ে বিক্ষোভ দেখাল সিপিএম। আজ হরিপাল থানা ঘেরাওয়ের ডাক, আর ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়েছে। এসপি অফিস ঘেরাও করেছে এআইডিএসও। হরিপাল থানার সামনে এই মুহূর্তে এসএফআই এবং ডিওয়াইএফআই এর বিক্ষোভ। এদিকে হরিপালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ খণ্ডন করল হুগলি গ্রামীণ পুলিশ। পুলিশের দাবি, নাবালিকা জানিয়েছে টিউশন ছেড়ে ফেরার পথে তার রাস্তা আটকায় একটি গাড়ি। সাদা গাড়িতে 4 জন ছিল, এদের মধ্যে একজন নাবালিকার পরিচিত। এরপর ছাত্রীকে হুমকি দেওয়া হয়, বলা হয় ট্রেনে উঠতে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, পুলিশের পক্ষ থেকে কি সাফাই দেওয়া হচ্ছে? দেখো, হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল ওই ছাত্রী পুলিশের কাছে যে বয়ান দিয়েছেন, যে স্টেটমেন্ট দিয়েছেন, যে এফআইআর করেছেন, তার ভিত্তিতে পুলিশ আধিকারিকরা যেটা দাবি করছেন যে ওই ছাত্রী তিনি প্রাইভেট টিউশন থেকে ফিরছিলেন। সিঙ্গুর স্টেশনের সামনে ওই ছাত্রী দাবি করছেন, এফআইআরে উল্লেখ করেছেন যে একটা সাদা গাড়ি তিনি লক্ষ্য করেন। সেই সাদা গাড়িতে 4 জন ছিল, যার মধ্যে একজনকে ওই ছাত্রী চেনেন বলে ছাত্রী পুলিশের কাছে যে এফআইআর করেছেন তাতে দাবি করেছেন। এবং সেই ব্যক্তি ছাড়া বাকি 3 জনকে তিনি চিনতেন না। সেই গাড়িতে থাকা লোকজন ওই ছাত্রীকে ট্রেনে উঠতে বলে এবং হরিপাল স্টেশনে নামতে বলে এবং তাকে হুমকি দেয়। এরপরই ওই ছাত্রী হুমকি ভয় পেয়ে ট্রেনে ওঠেন এবং ইতিমধ্যে জিআরপি থেকে রেলের যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটা হুগলি গ্রামীণ পুলিশ কালেক্ট করেছে বলে তারা দাবি করছে। এবং এফআইআরে আরো যেটা দাবি করা হচ্ছে যে তিনি হরিপাল স্টেশনে নামেন, নামার পর সেই সাদা গাড়িটি আবার হরিপাল স্টেশনে চলে যায় এবং সেখানে যাওয়ার পর ওই ছাত্রীকে ওই গাড়ির ভেতরে যারা ছিলেন তারা লতাহানি করেন। ছাত্রীর জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং তার সঙ্গে অভব্য আচরণ করা হয়। গাড়ি এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ওই ছাত্রী এফআইআরে। পুলিশ আধিকারিকরা বলছেন, ছাত্রীর করা অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা চন্দননগর হাসপাতালের চিকিৎসক দ্বারা মেডিকো লিগাল টেস্ট সেটা তারা করেছেন। তাতে ধর্ষণের কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ফিজিক্যাল অ্যাসল্টের প্রমাণও পাওয়া যায়নি বলেই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা আরো যেটা দাবি করছেন যে ব্যক্তিকে ওই ছাত্রী চেনেন বলে দাবি করেছিলেন তার একটা ছবি নিয়ে পুলিশ আধিকারিকরা ওই ছাত্রী এবং তার পরিবারের সদস্যদের দেখান। তারা আইডেন্টিফাই করে বলেন, হ্যাঁ ওই যুবকই ওই দিন গাড়িতে ছিল, গতকাল গাড়িতে ছিল। এরপর ওই যুবককে ট্র্যাক করা শুরু করে পুলিশ জানতে পারে সে এই মুহূর্তে দিল্লিতে রয়েছে। বিভিন্ন এভিডেন্স দিল্লিতে থাকার এবং ট্রেনের টিকিট সেগুলো পুলিশ আধিকারিকদের কাছে রয়েছে বলেই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ যে ট্রেনে করে যে ব্যক্তি গাড়িতে রয়েছেন এবং যে পূর্ব পরিচিত আগে থেকে চিনছেন বলে ছাত্রী দাবি করছেন, পুলিশের দাবি সেই দিন ওই ব্যক্তি ওখানে ছিলেন না, উনি দিল্লিতে রয়েছেন এবং তার ট্রেনের টিকিট ইতিমধ্যেই পুলিশের কাছে এসেছে এবং তার মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্র সেটাও তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। এর পাশাপাশি যে সাদা গাড়ি যেটা ওই ছাত্রীকে পথ আটকায় এবং তাকে হুমকি দেয়, লতাহানি করে, সাদা গাড়ির ভেতরে থাকা লোকজন যে অভিযোগ ছাত্রী করছেন, এখনো পর্যন্ত তদন্তে সেই সাদা গাড়ির কোনো অস্তিত্ব হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। পুলিশ আধিকারিকরা দাবি করছেন যে আর কিছুক্ষণের মধ্যেই ওই ছাত্রীর 164 অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি নেওয়া হবে এবং এই গোপন জবানবন্দির পর হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে সরকারিভাবে সাংবাদিক বৈঠকও করার পরিকল্পনা রয়েছে। তবে ওই ছাত্রীর অভিযোগকারিনীর যা বক্তব্য রয়েছে, পুলিশ আধিকারিকরা প্রত্যেক বক্তব্যের নিরিখে তারা তথ্য প্রমাণ সংগ্রহ এবং মেডিকেল টেস্ট
সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ সেগুলো ইতিমধ্যেই করেছেন হ্যাঁ। এবং তারই ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে এটা দাবি করা হয়েছে। ময়ূক, ধন্যবাদ।